বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা দেশে আসছেন, এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই বললেন এমপি পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন সাম্প্রতিক সময় এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কৌশল, এছাড়া আর কিছুই নয়। এর কোনো বাস্তবতা এবং ভিত্তি নেই। এরপর জানাবো, গাজীপুরে ব্যাটারির টাকা নিয়ে বিরোধে যুবক হত্যা, গ্রেপ্তার 3। গাজীপুরের মোবাইল ইজি বাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে জুয়েল 35 নামের এক যুবককে পিটিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। এদিকে ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সারোয়ার হোসেনের ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে টাকা গুনে নিতে এবং ঘুষ গ্রহণের পর সেবা গ্রহীতাকে উদ্দেশ্য করে 1 মাসের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে বলতে শোনা গেছে। এই ঘটনায় এখন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। এবারে জানাবো, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও। গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং শাখায় সঞ্চয়ী হিসাবধারী এবং এফডিআর গ্রাহকদের 2 কোটি টাকার হিসাব না পায় আমানতকারীরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার ধাপেরহাটে অবস্থিত এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতিদের ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলন সৌদি আরবের পূর্বাঞ্চলে লোহিত সাগরে ইয়ানু শহরের সঙ্গে সংযুক্তকারী বেশ কয়েকটি সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ এবং পরিবহন সাইটে ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে। এর আগেও তারা বেশ কয়েকবার সৌদি আরবের উপর এমন হামলা চালিয়েছে, তবে সেখানে এখন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা দেশে আসছেন, এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই বললেন এমপি পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন যে, ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এবং সাম্প্রতিক সময় এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক কৌশল, এছাড়া আর কিছুই নয়। কোনো বাস্তবতা নেই। তিনি বলেন যে, শেখ হাসিনা যদি দেশেই ফেরত আসবে তাহলে বিদেশে পালিয়ে গেল কেন? তার তো বিদেশে পালানোর কথা না। এটি যেহেতু তার বাবার দেশ, এটি যেহেতু আওয়ামী লীগ নাকি স্বাধীন করেছে, সবকিছু করেছে, তারা বিগত সময় সংসদে বলতো আমাদেরকে কথা বলতে দিত না, তখন যে তারা সবকিছু বলেছিল, এখন তাদের সেই বড় বড় কথা কোথায় গেল? তারা ভারতে নরেন্দ্র মোদীর আশ্রয়ে পলাতক রয়েছে, সেখানে বসে তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিতে চায়। তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করবেন না। তাদের দেখাদেখি দেখে অনেকেই যদি রাজপথে নামার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পরিবারের উপরই
বিপর্যয় নামতে পারে। সুতরাং শেখ হাসিনা আসবে সেই বাস্তবতা ভুলে গিয়ে বরঞ্চ নতুন বাস্তবতা মেনে নিন, যেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে নেই আর ভবিষ্যতেও কখনো শেখ হাসিনা দেশে ফেরত আসবে না। এই বাস্তবতা মেনে নিয়েই তারপর আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান আন্দালিব রহমান পার্থ। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি সবাইকে বলতে চাই, শেখ হাসিনা যে দেশে ফেরত আসছে এই ধরনের বাস্তবতা হবে না কখনো, সেটিকে ভুলে গিয়ে নতুন বাস্তবতার আলোকে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমাদের গড়ে তুলতে হবে বলে জানান তিনি। গাজীপুরে ব্যাটারির টাকা নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩। গাজীপুর মহানগরের পুবাইলে ইজি বাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে জুয়েল ৩৫ নামের এক যুবককে পিটে এবং ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বা জিএমপি পুবাইল থানা পুলিশ। পুলিশ জানায় নিহত জুয়েল কিছুদিন ধরে ভাড়ায় ইজি বাইক চালাতেন। ইজি বাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ২৫শে জুলাই স্থানীয়ভাবে সালিশে ৪০,০০০ টাকা জরিমানা নির্ধারণ করা হয়। পরদিন সকালে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ অনুযায়ী পুবাইল থানার খিলগাঁও এলাকার একটি খালি জমিতে গাছের সঙ্গে জুয়েলের হাত পা এবং পেটে রশি দিয়ে বেঁধে লাঠি সোঁটা দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে প্রধান অভিযুক্ত চাঁদ মিয়া ওরফে রিঙ্কু ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের বুকে এবং কাচের নিচে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। আসলে সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী উগ্রতা ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে একরকম উগ্রতা ছড়িয়ে পড়েছে। উগ্রবাদীদের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। যারা উগ্রবাদী ছড়ায়, যারা উগ্রতা ছড়ায়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এখনই নেওয়া উচিত। তা না হলে এই উগ্রবাদীরা তারা কিন্তু দেশটাকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেবে। এরা আসলে মূলত যে ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা আসলে যেটা শুরু করেছে সেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল। ফরিদপুরের নগরকান্দা উপজেলা টাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সারোয়ার হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে টাকা গুনে নিতে এবং ঘুষ গ্রহণের পর সেবা গ্রহীতাকে উদ্দেশ্য করে মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে বলতে শোনা গেছে। আজ ২৭শে জুলাই দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে যে সারোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে একজনের কাছ থেকে টাকা নিয়ে তা গুনছেন। পরে নিজের চেয়ারে বসে তিনি কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে বলেন ১ মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। বিষয় জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত সারোয়ার হোসেনকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন বলেন, আমি সবাইকে চিনি না, তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আসলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সবকিছু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং পুরো বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যাতে করে আর এই ধরনের কোনো কার্যক্রম চালাতে না পারে। এবং এই ধরনের কার্যক্রম কেউ যদি চালায়, এসবের বিষয় নিয়ে আমরা খুব বড় ধরনের কার্যক্রম চালাবো বলে জানানো হয়েছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং শাখা সঞ্চয়ী হিসাবধারী এবং এফডিআর গ্রাহকদের ২ কোটি টাকা হিসাব না পায় আমানতকারীরা দিশে হয়ে পড়েছে। উপজেলার ধাপেরহাটে অবস্থিত এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার ২৬শে জুলাই বিকেল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত ওই এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় শত শত গ্রাহক ভিড় জমান। এক পর্যায়ে শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করে দাফেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে। পুলিশ আমানতকারী
এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী ও এলাকাবাসী জানায় যে সম্প্রতি রেশমা বেগম নামের এক গ্রাহক ওই শাখায় তার ফিক্সড ডিপোজিট করে ৫ লক্ষ টাকা তুলতে আসেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানান তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে বিষয়টি সমাধানের জন্য তাকে রোববার আসতে বলেন। এই খবর ছড়িয়ে পড়লে রোববার থেকে একে একে প্রায় অর্ধশত গ্রাহক এসে জানতে পারেন তাদের নামে এই শাখায় কোনো এফডিআর করা নেই। এ সময় তারা টাকা জমা রসিদ ও এফডিআর এর চেক দেখান। তখন ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয় এই জমা রসিদ ও এফডিআর এর চেকগুলো নকল। অন্যদিকে ব্যাংকের ওই শাখার সঞ্চয়ী হিসাবধারী একাধিক গ্রাহক এসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণও বিশাল গরমিল। পরে ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ এসে কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করে। রেশমা বেগম নামের এক গ্রাহক জানান প্রায় ৩ বছর আগে এই শাখায় আমি ৫ লক্ষ টাকা ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করেছি। সম্প্রতি তার টাকার প্রয়োজন হয়। গত বৃহস্পতিবার ওই টাকা তুলতে আসেন। ব্যাংকে এসে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন তিনি টাকা জমা রসিদ ও এফডিআর এর চেক দেখালে ব্যাংক কর্তৃপক্ষ রোববার আসতে বলে। রোববার এসে জানতে পারেন এই জমা রসিদ ও এফডিআর এর চেক ভুয়া। ওই শাখার অপর গ্রাহক হেলাল মণ্ডল জানান যে প্রায় ৩ বছর আগে তিনি এই শাখায় ৪ লক্ষ টাকা এফডিআর করেন। এই খবর পেয়ে রোববার ব্যাংকে এসে জানতে পারেন তার নামে এ শাখায় কোনো এফডিআর করা হয়নি। তিনি আরও জানান এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত গ্রাহক এসে ভিড় করেন।